অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে প্রায় ৩ মাস হতে চলেছে। তবে এখনো এই নিয়ম নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। সম্প্রতি এই প্রকল্পের বেশ কিছু নিয়ম শিথিল করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সেই ঘোষণা করেছেন। এরপর অনেকের প্রশ্ন, বিধবা ভাতা পেলেও কি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে পাওয়া যাবে? এক্ষেত্রে কিছু সরকারি নিয়মও বলা হয়েছে। সম্প্রতি নবান্নের একটি সাংবাদিক বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মাসে ১০,০০০ টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের পারিবারিক বার্ষিক আয় ১২ লক্ষের বেশি, তাদেরও নাম বাদ যাবে। তবে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করার ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, পঞ্চায়েত এলাকার মহিলাদের জন্য ৩টি ঘর বিশিষ্ট বাড়ির নিয়ম প্রযোজ্য হবে না। পাশাপাশি ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা যারা ৩,০০০ টাকারও কম ভাতা পান, যেমন বিধবা ভাতা, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। বিধবা ভাতা পিএম কিষাণ যোজনার উপভোক্তাদের ক্ষেত্রে অবশ্য এই শর্ত নেই। এই দুই প্রকল্পের মহিলারা সুবিধাভোগীদের ২টি করে প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি বলেছেন, কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত পুরসভা ও পঞ্চায়েত, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানিতে কর্মরত বা স্থায়ী কর্মচারী চাকুরিজীবী হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। তবে কোনো সংস্থার কর্মরত ঠিকার শ্রমিকদের পরিবারের মহিলারা এই প্রকল্পের আবেদন জানাতে বাধা নেই। তৃণমূলের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় চালু হওয়া অন্নপূর্ণা যোজনার 2টি কিস্তি দিয়েছে রাজ্য সরকার। আগস্টে 3য় কিস্তি দেওয়ার কথা। আগামী 17 তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠাবে সরকার। তবে এরপর থেকে প্রত্যেক মাসের 2য় সপ্তাহে ৩,০০০ টাকা করে ট্রান্সফার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।